আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আর আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটা টাইটেলটা হচ্ছে মারজুক রাসেলের গান। তো মারজুক রাসেলের লেখা সেরা 20টি গান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও শেষে আপনাদের সাথে রিঅ্যাকশন দেবো এই ভিডিওর মধ্যে। তো মারজুক রাসেল একজন কিন্তু ভালো একটা অভিনেতা কিন্তু সে অভিনয়ের পাশাপাশি সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গান লিখছে। তো জেমসের প্রায় গানগুলো সে তার হাতে লেখা। তো আজকের ভিডিওটা কেউ মিস করবে না। চলুন আগে ভিডিওটা দেখি যে আসলে মারজুক রাসেল কী ধরনের গান তৈরি করছে এবং গানগুলো লিখছে। তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবো, তাকে আমরা অনেকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই চিনি, যে কিনা নিজের অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েই অনেকের মন জয় করে নিয়েছেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত মারজুক রাসেল, যার নামের পেছনে গুরু বা লিজেন্ড শব্দটা বসানোই যায়। কেন বসাবেন সেটাই আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে জানবো মারজুক রাসেল কে এবং তার লেখা কিছু কালজয়ী গান সম্পর্কে। আমি শিওর এই ভিডিও পুরোটা দেখলে আপনিও আমার সাথে একমত হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। অনেকে মারজুক রাসেলকে ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশাবাই হিসেবেই চিনেন, কিন্তু মারজুক রাসেল শুধু একজন অভিনেতা নন, তিনি অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই একজন কবি, গীতিকার এবং সুনামধন্য লেখক। বিশেষ করে তিনি কবিতা লেখার জন্যই বেশি আলোচিত বা সমালোচিত। তার লেখা কবিতার ভাষা অনেকের কাছে খুবই কষ্টসাধ্য মনে হলেও যারা কথাগুলো বুঝেন তাদের কাছে মারজুক রাসেলই সেরা। তার বলা বা লেখা ছোট ছোট ডায়লগ এবং কবিতা এখন মানুষের মুখে মুখে। চোখ বন্ধ করে তারা মারজুক রাসেলকে গুরু মানেন। আজকে আমরা তার লেখা কিছু কালজয়ী গান নিয়ে কথা বলবো, যে গানগুলি তাকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সে গানগুলি হয়তো আপনি এর আগে বহুবার শুনেছেন এবং মনের সুখে গেয়েছেনও, কিন্তু জানেনই না এই গানগুলোর লেখক মারজুক রাসেল। মনে পড়ে জেমসের গাওয়া লেস ফিতালেস গানটির কথা? এই গানটি দিয়েই মূলত পরিচিতি আসে মারজুক রাসেলের। জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেক গুরু নগরবাউল জেমস। 1998 সালে লেস ফিতালেস অ্যালবামের টাইটেলে এই গানটি লিখেছিলেন মারজুক রাসেল। প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকা আসা এই ছেলেটার গীতিকার হয়ে ওঠা রাস্তাটা খুব সহজ ছিল না। না খেয়ে থাকা, বাসের কন্ট্রাক্টারি থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কাজ তাকে করতে হয়েছে জীবনে, একদম রুট লেভেল। পৃথিবীতে যত সফল হয়েছে না কেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে সে অনেক কষ্টে বা অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে চলে আসছে। মারজুক রাসেল তাই থেকে কষ্ট করে উঠে আসা লোক তিনি। 1995 সালের দিকে তিনি লেখা শুরু করেন। তার স্বপ্ন ছিল তিনি অনেক বড় একজন গীতিকার হবেন, তার লেখা গান বড় বড় শিল্পীরা গাইবেন। কিন্তু সে সময়ে তার লেখা গান কোনো সুরকারই নেননি। সে সময়ে নামকরা যত সুরকার ছিল কেউ পাত্তা দেননি এই মারজুক রাসেলকে। এভাবেই বছরের পর বছর কাটতে থাকে, চোখে হাজারো স্বপ্ন নিয়ে দিন কাটতে থাকে তার। একদিন তিনি এক বন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে তিনি মান্নান মিয়ার তিতাস মলম গানটি শুনেন এবং তখনই মারজুক রাসেল সিদ্ধান্ত নেন তিনি জেমসের সাথে দেখা করবেন, কারণ তিনি যে গানগুলি লেখেন সে গানগুলো জেমসের কণ্ঠে দারুণভাবে মানাবে এবং ফুটে উঠবে। সে চিন্তাভাবনা করেই মারজুক রাসেল শুরু করেন আরেক লিজেন্ড জেমসের খোঁজ। সে সময় লেখালেখি সূত্র ধরে সঞ্জীব চৌধুরীর সাথে পরিচয় হয় মারজুক রাসেলের। তার মাধ্যমেই একদিন গুরু জেমসের সাথে পরিচয় হয় আরেক গুরু মারজুক রাসেলের। তারপর শুরু হয় আসল খেলা। জেমস তখন একটি অ্যালবামের কাজ করছিলেন। মারজুক রাসেল সে অ্যালবামের জন্য তার লেখা কিছু গান দেখায় জেমসকে। লেখা দেখে জেমস গানগুলো পছন্দ করেন। আসলে একজন গুণীর মর্ম আরেকজন গুণী মানুষই বোঝেন। সে অ্যালবামের টাইটেল ট্র্যাক লেস ফিতালেস সহ আরও কিছু উল্লেখযোগ্য গান লিখে ফেলেন মারজুক রাসেল। তারপর থেকে টানা 4.5 বছর জেমসের সাথে কাজ করেন মারজুক। জেমসের গাওয়া এই গানগুলোর মাধ্যমেই মারজুক রাসেল পরিচিতি পায়, অর্থাৎ সে গীতিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। তার মধ্যে জেমসেরই গাওয়া মীরাবাই গানটি 1999 সালে ঠিক আছে বন্ধু অ্যালবামে প্রকাশিত হয়।
ওই সময়ে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মার্জুক রাসেল মূলত এই গানটির মাধ্যমেই একজন গীতিকার হিসেবে তার নিজের জায়গা পাকাপোক্ত করেন। তারপর তিনি আর থেমে থাকেননি, একের পর এক হিট গান উপহার দিতে থাকেন আমাদের। গুরু জেমসের কণ্ঠে গাওয়া হাউজি, প্রেম যমুনার কুলে, আমি ভাসবো সেই স্রোতে, তোমায় ভাসাবো সেই স্রোতে, পদ্ম, যেখানেই থাকো যেভাবে থাকো, দুঃখ উড়াই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর আরেক লিজেন্ড আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল সবাই ললনা, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, আয়ুব বাচ্চু বলছে এই গানগুলো। প্রেম আমার উপরে পড়েছে, বইমেলাতে অনেকে আসে তুমি আসো না, এই গানগুলোর লেখকও আমাদের এই মার্জুক রাসেল। তারপর আসিফের কণ্ঠে গাওয়া তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, গানটি বাংলাদেশে পুরাই আগুন ধরিয়ে দেয়। সে সময় প্রত্যেক এলাকার মোড়ে মোড়ে আসিফের কণ্ঠে এই গানটি শোনা যেত। তারপর দেশ নিয়ে লেখা সবার বাংলাদেশ, ফু টাইটেলে আজ থেকে আমি আর ভালোবাসবো না, আজ থেকে আমি আর ভালোবাসবো না, পাস্ট ইজ পাস্ট তাকে মনে রাখবো না, মিল, আমি কি একাই করেছি ভুল, পাগলা ঘোড়ারে কই থেকে কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে, এই গানটা আমার রাসেল লিখেছিল। এই গানটা আমরা করছি বুঝবাই লিখেছিল, গানটা থেকে মার্জুক রাসেল লিখেছিল। তো আসলে তারা খুবই অনেক লিখেছে। কই থেকে কই লইয়া যাস, এইসব গানও তিনিই লিখেছেন। আবার পান্থকানায় কণ্ঠে বাংলায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী, কারো সময় মিষ্টি মধুর, এসব গানের রচয়িতাও এই মার্জুকই। আরও বলা লাগবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে হাবিবা ন্যান্সির কণ্ঠে বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, এই গানটা আমার রাসেল লিখেছে। তাহলে প্রত্যেকটা গানে যে গানগুলো লিখেছে প্রত্যেকটা গানে জনপ্রিয়, সবাই বুঝছে এবং সবার মনে জায়গা করছে এই গানগুলো। এই গানটি শোনেন নাই এমন লোক বাংলাদেশে খুব কমই আছে। এই গানের মধ্যে এত আবেগ, ভালোবাসা, পিছুটান, অভিমান ঢেলে দিয়েছেন যে গানের কথাগুলো শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। এসব মারাত্মক কথা এই মার্জুক রাসেল ছাড়া অন্য কারো থেকে বের হবে না। আরও শুনবেন আরেফিন শুভ অভিনীত ছুঁয়ে দিলে মন ছবিতে হাবিবের কণ্ঠে গাওয়া ভালোবাসা দাও ভালোবাসা নাও, আমি তোমাকে এই গানটা একটা সময় মানে সবার মোবাইল ছিল এই গান। তো এটা যে মার্জুক রাসেল লিখেছে আমি রিভিউ না দেখতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যে এত জনপ্রিয় গান আমাদের মাঝে বানিয়েছে। কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে, গানটির লেখকও এই মার্জুক রাসেলই। আরও আছে শুনেন লালন ব্যান্ডের সুমিয়াপুর কণ্ঠে গাওয়া অমন পোলারে, অমন পোলারে ওর জংশন বুঝিলা মনের বিষে। গানটিও এই গুরু মার্জুক রাসেলই লিখেছিলেন। জীবনের দিক দিয়ে বিবেচনা করলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সাথে অনেকাংশে মিল পাওয়া যায় এই মার্জুক রাসেলের, যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেননি, সংগ্রাম করে এখানে এসেছেন, প্রতিভা দেখিয়ে নিজের জায়গা তৈরি করেছেন, এখনও করে যাচ্ছেন। 49 বছর বয়সী অবিবাহিত এই গুরুর তেল ছাড়া তরকারি রান্না নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচিত। তিনি তেল খান না, আমাদের শরীরে তো এমনিতে তেলে ভরপুর, আর তেল লাগে বলুন? তাই আমিও তেল ছাড়াই গুরুকে হালকা ভেজে দিলাম। গুরু সম্পর্কে বললে শেষ হবে না, আজ এ পর্যন্তই থাকুক।
গুরুর দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। তো প্রিয় বন্ধুরা, দেখুন আজকে যদি এই ভিডিওটা না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না বা জানতাম না, অজান্তেই কিছু জিনিস থেকে গেছে। সেটা কি মার্জুক রাসেল সে জীবনে এত কষ্ট করে এত দূরে আসছে, তো আসার পরে সে আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর কিছু গান উপহার দিয়েছে সেটা কল্পনার বাইরে। তো তার লেখা ভালো ভালো দামি শিল্পী কিন্তু গাইছে আর কি। আমি যদি এই ভিডিওটা আসছে বিশেষ করে এই চ্যানেল নয় চ্যানেল যে চ্যানেল আছে এই ভাইটা যদি ভিডিওটা না করতো তাহলে কখনোই আমি জানতে পারতাম না যে মার্জুক রাসেলের মতো এরকম গুণী একজন ব্যক্তি সে অভিনয় যেমন করতেছে বা গান সে ঠিক কিভাবে লিখেছে বা কবিতাও সে লিখেছে। কিন্তু আমরা আসলে কি বাংলাদেশে আমরা কোনো কিছুই মূল্যায়ন করতে জানি না। তো যখন এই মার্জুক রাসেল ভাই থাকবে না তখন তো তার মূল্যায়নটা পাবে, কিন্তু বেঁচে থাকতে তাকে আমরা কখনোই মূল্যায়ন করি না বা মূল্যায়ন করতে চাই না। কেন যে বাংলাদেশে এরকম যে ভালো ভালো মানুষের কখন মূল্যায়ন পায় না, মরা পরে মূল্যায়ন লাভ। তো আসলে আমাদের এটা একটা রত্ন, আমাদের একটা বাংলাদেশের একটা গৌরব। এত সুন্দর সুন্দর সেই গান মানুষের মাঝে বলাই লাগলো না, তার অভিনয়টা একটু মেন্টালি পাগল টাইপের অভিনয়, কথাবার্তা মানে গম্ভীর, তার কথাবার্তার মধ্যে একটা মানে হারামির রোল আছে এরকম ভিডিও ঠিক তেমন। কিন্তু আমার কাছে ওর প্রায় এই ভিডিওগুলো আমার ভালো লাগে বা তার আগে যেগুলো গান ছিল তখনই জানতাম না। তো আজকে এই ভিডিওতে দেখা গেল আমি জানতে পারছি। তো বন্ধুরা, আপনারা যদি নতুন চিনে থাকেন যে আমার কাছে এই ভিডিও বা এই ধরনের গান প্রত্যেকটা শিল্পী বলছে বা তার হাতে এই লেখা গানগুলো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই নতুন নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।